পাকিস্তান কখনো পারবে না ইন্ডিয়াকে হারাতে। ফাইনাল ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। একটা অ্যাডভেঞ্চার করা যাক। হ্যালো হ্যালো, বাদর বলছিস? এরা তো গেম বাজার হয়ে গেল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, স্কুলে আমি স্যার থেকে মার্কে হয়ে গেছি বিকা। বলতে পারছি না, এখন ইংলিশ আছিস? যেটা বলার জন্য আমি ফোন করলাম, আমার মাথায় একটা খুঁড়া আর আগের মতন নেই। তাহলে কি তোর ব্রেন একদম গেছে? ব্রেন এখন বন্দে ভারত এক্সপ্রেসের মতন চলছে। আমার বাড়ির পাশে একটা ভূতের বাড়ি। মালজালগুলো বলছিস সেগুলো নিয়ে চলে আসবি। 3টার সময় একসাথে বেরোবো, ওকে? আমি এই জিনিসগুলো কিনে আনছি, আমি 3টের সময় বেরিয়ে পড়বো। এই তো শুরু আছে। 3টার সময় বেরোলাম, 4টে বেজে গেছে। দেখো না, গেটটা খুলি। কি অন্ধকার রে! দেখ তো এখন সন্ধ্যা হয়ে যাবে। শুনেছি যেখানে সন্ধ্যা হয় সেখানে বাঘের ভয়, কিন্তু এখানে তো বাঘ আসতে পারে না। যেখানে ভূত আসবে, ভূতকে না কাটি করলে ভূত পাবে না। বলেছিলাম তো ভূতের বাড়ি যাবো, তুই তো মরা প্ল্যান করছিস। দূর পাগলা, ভূতকে আমরা থোড়ি জ্বালাবো, আমরা একটু ভূতকে কাটি করে খাইয়ে যাবো। চল এখানটা আমি জেলে দিচ্ছি বাকিগুলোকে, তারপর আমি গিয়ে সাজিয়ে যাবো, ঠিক আছে? দেখ সাধু বাবা বলেছিল যে ভূতকে ডাকবে তাকে এই কাগজটা শুনে থাকতে বলবি, নাহলে ভূত তাকে গায়েব করে দেবে এবং তোর সাথে যে থাকবে তাকেও ভূত দেখতে হবে না। এইটা যখনই কিছু হবে হাতে ধরে ফেলবি। তাকে ওই নাম লেখা কাগজটা শুনে থাকতে হবে। দেখ এই যে নাম লেখা কাগজটাকে শুনে থাকতে হবে। যদি সে না শুনে থাকে তাহলে ভূত তাকে ভ্যানিশ করে দেবে। এই সে উধাও হয়ে গেল। তুই যা। না তুই যা। না তুই যা। ঠিক আছে নে, আমি যাচ্ছি। দেখ তো আমি কিন্তু যাচ্ছি, আমাকে নাম লেখা কাগজটা শুনে থাকতেই হবে, তাহলে কিন্তু ভূত আমাকে ভ্যানিশ করে দেবে। এ কি বলতো, কি আছে? আজকে 12ই মার্চ, হ্যাঁ কে যে বাড়ি মারছে? তোর জন্মদিন। আর একটা জিনিস এনেছি। কেক কেক কাটতে গেলে তো বাকি নেবাতে হবে। নেবা? হ্যাঁ তারপর দেখো ভূত এসে গেছে। কি কুচি করেছে, তুই বাকিটা নেবা তো? ঠিক আছে কিন্তু আমি নেবাচ্ছি, ভূতে নিকুচি করছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. ওই তো মারবেন যদি কেটে খাবে। তুই খাই না ভূত। ভূতই নেই, তোর পাগলা। ও আয় না ভূত, আয় না ভূত।
আর কাগজটা ছিল ভ্যানিশ হবে না, কিন্তু ও তো ভ্যানিশ হয়ে গেছে। ও এখানে তো রামলেখা কাগজটা আছে। দাঁড়িয়ে থাকি, আমাকে নইলে ভূত দেখতে হবে না। এখানে দেখতে তো পাচ্ছি মনে হয় পায়ে গেছে। বন্ধ করেছিল ওকে ভ্যানিশ করবে, এখন তো রাত্রির বেলা, আমি তো আর যেতে পারবো না, আমি শুয়ে পড়ি। এখন তো সকাল হয়ে গেছে, এবার রূপমকে দেখে আসি। আজও নেই তো, তাহলে কোথায় যাবে? ঘরেও নেই, তাহলে কোথায় গেল? এই ঘরেতেও নেই, তাহলে মনে হচ্ছে এখানে কোথাওই নেই। সাধু বাবা, আমার বন্ধু রামলেখা কাগজটা ছুঁতে ভুলে গেছে, আমার বন্ধু ভ্যানিশ হয়ে গেছে। আমার বন্ধুকে ছাদে অন্যান্য জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমি জানি না তোমার বন্ধু কোথায়, আমার এর জন্য বহুত কঠোর পরিশ্রম করতে হবে। আমি 24 ঘন্টা রাম জপ করব, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তোমার বন্ধুকে তুমি ঠিক পেয়ে যাবে, কালকে আসো। ঠিক আছে সাধু বাবা। রাম 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 রাম। বর্ষ আমার 24 ঘন্টা রাম জপ পূরণ হয়েছে। তোমার বন্ধু কোথায় আছে আমি জানি, তোমার বন্ধুকে ভূত আটকে রেখেছে। নাও এই চকটা নাও, তোমার বন্ধু যেখানে গায়েব হয়েছে ওখানে একটা গোল দাগ টানবে, ওর ভেতর ভূত এলে তোমার বন্ধু আবার ফিরে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সাধু বাবা। হ্যাঁ যাও। তো আমাকে দেখতে পাবে না, আমি আওয়াজ করলে তবে আসবে। কে আওয়াজ করছে? যাই তো দেখি। ও, জানলাটা বসে। ও, আমাকে ভাগে ফেলার চেষ্টা, আমি জানি না। ভূত তো বুঝতে পেরে গেছে যে এখানে দাগ কাটা আছে, দাগটাকে আবঝা করে পুঁছে দিই, তবে ভূতটা বুঝতে পারবে না। কাছে দিয়েছে, এবার যাই।